আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দারাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন, হে আমার বান্দা সম্প্রদায়, আমি তোমাদেরকে দুনিয়া বুকে তৈরি করেছি এবং আমার সমস্ত প্রশংসা তোমরা আদায় করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যেই আল্লাহ উভয় জাহানের মালিক, এই দুনিয়ারও মালিক, ওই দিনেরও মালিক। তা আলামিন শব্দের অর্থ হচ্ছে দুটো দুনিয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমরা দুনিয়ার বুকে আছি, কাল আমরা বরসাখে আলম অনন্ত জায়গায়, এমন একটা জায়গায় আমরা চলে যাব যেই জায়গাটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাফুকের আগে আর আমরা কোনো দিন জীবিত হব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে এবং আল্লাহ বলবেন, অনুফিকা ফিস সূরি ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলবেন, জিবরাইল তুমি সিংহায় ফুঁক দাও। সিংহায় যখন নাকি ফুঁক দেবে, বাঁশিতে ফুঁক দেবে, সারা পৃথিবী তুলোর মতন উঠতে থাকবে। আকাশ ভেঙে ভেঙে জমিন পার পড়ে যাবে, জমিন শুকিয়ে তামা হয়ে যাবে, আবার এই জমিনের থেকে পানি হয়ে আকাশ পর্যন্ত আবার ভরপুর হয়ে যাবে। এই কঠিন সমস্যার ভিতর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক লোকদেরকে তার নিজের আরশের তলে আমাদেরকে ছায়া দেবে এবং সূর্যটা আপনার আমার মাথার পরে চলে আসবে আধা হাত উপরে। 70টা সূর্যের মুখ আমাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। তাই আজ আমরা সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে দুনিয়া বুকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। তুমি সব কিছু করার মালিক, তুমি দুনিয়া বুকে রাখার মালিক, মারার মালিক, তুমি জান্নাতের মালিক। আল্লাহ তুমি জাহান্নামেরও মালিক। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে না দিয়া তুমি তোমার জান্নাতের ভিতরে আমাদের নিক্ষেপ করবা। আর জান্নাতে আমরা কোন পথে, কোনভাবে, কোন আমল করলে আমরা জান্নাতে যাইতে পারবো, আল্লাহ তুমি আমাদেরকে সেই পথ দেখাই দাও। আমিন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।